ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল একটি রক্তদান শিবিরের আয়োজন করল আরামবাগ পৌর মণ্ডলের এসসি মোর্চা। বুধবার এই শিবিরের আয়োজন করা হয়েছিল হুগলির আরামবাগের দৌলতপুর বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে, যার সূচনা করেন সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও পৌর মণ্ডলের এসসি মোর্চার সভাপতি সঞ্জিত থেলা, সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে, হেমন্ত বাগ, সুমন্ত বাড়ি, স্মৃতিকথা মেদ্দা সহ অন্যান্য সাংগঠনিক জেলার নেতৃত্ব, কর্মী সমর্থকরা। জানা গেছে এদিন প্রায় 50 জনের অধিক বিজেপি কর্মী সহ সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্ত দেয়। তাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেয় জেলা সভাপতি। বলছি না, বলবো না, অটলজি চিন্তা সেন্টার লাইন তো ওখান থেকেও সেন্টার লাইন বেশি হয় এখানে। আজকে রক্তদান শিবির নিয়ে কি বলবেন? দেখুন, আজকে ভারতরত্ন আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির 100তম জন্মবার্ষিকী। তো সেই উপলক্ষে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলারও বিভিন্ন প্রান্তে আজকে সেবামূলক কার্যক্রম চলছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আরামবাগ যে দলীয় জেলা অফিস, দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে আরামবাগ পৌরমণ্ডলে এসসি মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখন সেখানে উপস্থিত হয়েছি, এখানে এখন রক্তদান শিবির চলছে। বাকি এই আরেকটা রক্তদান শিবিরের আগে আমি ওপেনিং করে দিয়ে এসেছি, সেটা হরিপালে। আজকে আমাদের একটা পার্টি অফিস উদ্বোধন হয়েছে নারীকুলে, যে পার্টি অফিসটা তৃণমূল কংগ্রেস পুড়িয়ে দিয়েছিল 2024 রেজাল্টের পর, নতুন করে উদ্বোধন হয়েছে। এছাড়া বিভিন্ন হসপিটালে, যেমন আমি নিজে উপস্থিত ছিলাম তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল, শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল, পুরসুরা বিধানসভার, এদিকে গোঘাটে অরূপদা উপস্থিত ছিল, গোঘাটে গ্রামীণ হাসপাতাল, মজিদপুরে, সব জায়গায়, কত জায়গা বলবো, এবং সব জায়গাতে আজকে সেবামূলক কার্যক্রম চলছে। অটলজির যে জন্মদিন পালন হচ্ছে। আশা বৃদ্ধাশ্রমে কি প্রোগ্রাম রেখেছেন? আশা বৃদ্ধাশ্রমে এরপর যাবো আমি, যেটা আমি করি প্রতি বছর, শীত বস্ত্র দিই ওখানে যারা আবাসিক আছে তাদেরকে। তো সেখানে 3টের সময় আমরা ওখানে যাবো, যে আমি সেটা নিজে উদ্যোগে করি এবং সেটাই করবো। এবং অটলজির জন্মদিন উপলক্ষে আজকে এই কার্যক্রম থাকবে। আজকে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? এখানে 50 জন রক্ত দেবে। শিবির নিয়ে কি বলবেন? আজকে রক্তদান শিবির নিয়ে বলতে আমাদের ভারতের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির আজকে জন্মদিন। সেই হিসেবে এমনি আরামবাগ হসপিটালে রক্ত সংকট সবসময় চলছে। তো এখন আমাদের এই সপ্তাহটা সেবামূলক কার্যক্রম চলবে। সেখানে আমরা অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে আরামবাগ পৌরমণ্ডল এসসি মোর্চার পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবিরটি করি। টোটাল জেলা জুড়েই কার্যক্রম চলছে, আরও অনেক জায়গায় অনেক আমাদের প্রোগ্রাম চলছে, হসপিটালে পদ্মান আরে সবই চলছে। আপনার পরিচয়? আমার আরামবাগ পৌরমণ্ডল এসসি মোর্চার সভাপতি। নাম? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।